সিটি সেকশনের জন্য এভাবে নাম থাকবে এক্সেল এন্টার বি এন্টার। আমরা কোন বরাবর আইতেছি এ বরাবর, তাহলে এখানে রেফারেন্স লাইন নিয়ে নিলাম, তাহলে এগুলা এখানে যেহেতু 12টা আছে, তাহলে 5 ইঞ্চি করে নিচে আসি, ল্যান্ডিং এর অংশটা 5 ইঞ্চি 1 এলিমেন্টটা দিলাম। ওকে, টি এলিমেন্টের মধ্যে চেইন নিচে সবগুলো এখানে একটা কাটা গেছে। আচ্ছা, এরপরে ওয়েনটা এই ওয়েনটার পরে এই পাশ তো ল্যান্ডিং, তাহলে আমরা এই পাশ থেকে টি এলিমেন্টার আর এদিকে আসলাম বাকিদের কি অবস্থা, এটা কি আসবে না আরে? নাফিস তো আসবে মনে হয়, আর বাকি ফয়সালের রিয়াদ তো ফিনিশ লাগে না। 10 ফিট না ওয়েন্টার 10 ফিট এন্টার 10 ফিট নিয়ে নিলাম। তারপরে এটাতে মিরর করে দিই, এমআই এন্টার মিরর, হ্যাঁ মিরর করে দিলাম। লাইন একটা কিন্তু এখান থেকে মিড লাইন ল্যান্ডিংয়ের লাইনটা পাবো। তারপরে এগুলো ডিলিট করে দিচ্ছি, এখন আর লাগতেছে না। এলেন্টার দিয়ে এখান থেকে এভাবে একটা লাইন, এখান থেকে এভাবে একটা লাইন, আর নিচে তো আমরা এটা এবার আমরা কি করবো, এন্টার 6 এন্টার, ফার্স্ট স্ল্যাব কত আর ল্যান্ডিংয়ের আর ফ্লোর ওয়েন্টার, এটা তো লাগবে না, আমরা তো ইয়ে করবো। তাহলে অ্যাপ এন্টার সিলেক্ট করে দিচ্ছি, ফ্লোরে যাই নিচে সেম এবার থাকবে তো ওয়েন্টার 5 এন্টার 5 ইঞ্চি কালার। এন্টার তো দিতে পারো, ল্যান্ডিং এর ভিতরে এইভাবে আমরা ওয়ালের ভিতরে রাখি, ঠিক আছে। তাহলে এইটার ভিতরে রেইনফোর্সমেন্ট করবো, এখন এই এই নিচের অংশে অনেক সময় কি থাকে, বিম থাকে না, এই যে এই বিমটা এখান থেকে উঠতেছে, যে এখানে বিমটা দেখা যায়, ঠিক আছে। ল্যান্ডিং বরাবর একটা থাকে, আর একটা কোথায় থাকে একবার গ্রেড বিমের যেটা উঠছে, কিন্তু বিমটা আমরা যদি শো করতেছে করে দিই, বিম কি সবসময় দেয়নি? বিম তো থাকে, বিম ছাড়া তোমার এটা নাকি সাপোর্টটা কি ধরবে না। সব তো এখান থেকে না, এখান থেকে নিচের দিকে কমে আনতে হবে।
পরিবর্তন তো হওয়ার কথা। তারপরে এখানে এখানে একটা থাকবে এইসব বিমগুলা এখন এখানে রেইনফোর্সমেন্টের জন্য ধরো রেইনফোর্সমেন্ট ওয়েলটার 1 ইঞ্চি ভিতরে নিলাম, আর এখানে 1 ইঞ্চি নিলাম, কভারিং কে আগে নিলাম। 1 ইঞ্চি। এখানে রেইনফোর্সমেন্ট দেখানোর জন্য নিচ্ছি। আচ্ছা, দেখানোর জন্য এখানে সব লেখাই থাকবে। আর এখানটা দিয়ে এটা কীভাবে আসছে ডাইরেক্ট আসে। আর এইখানের জন্য তো আলাদা আছে, কারণ এটা বিম না, বিমের ভিতরে তো বিমের সেকশন দেওয়া যেতে হবে কাটে। এখানে একটা বিষয় আছে, এটা হচ্ছে যে সিঁড়ির যে মেইন রড, আমরা এখন কোনটা রাখলাম? মেইন রডটা। হ্যাঁ, এটার বলে মেইন রড। মেইন রডটা কোথায় থাকবে? লং, এটা দৈর্ঘ্য দৈর্ঘ্য যেদিকে থাকবে না, মেইন রডটা হবে নিচে। প্রথমে হবে কি মেইন রডটা ল্যান্ড বড় যেটা, আর এইভাবে যেটা ওইটা হবে যে ছোটোটা। এখন এখানে আবার ল্যান্ডিংয়ে আসি, এই রডটা কোথায় উঠবে? উপরে উঠে যাবে, মেইন রোড উপরে উঠে যাবে। ল্যান্ডিংয়ে আসি, ঠিক আছে। আর এই পাশে যে রডটা থাকবে আরেকটা থাকবে না, নিচ থেকে আসি হ্যাঁ এটা দিব, এটা হবে ওয়ানটা ওয়ানটা এভাবে কেচির মতো হবে, বুঝছো? নাহলে সিঁড়ি থাকবে না, পড়ে যাবে। এই রডটা কিন্তু আবার কি থাকবে? এই রডটা এভাবে থাকলেও এখানে কাটা থাকবে, এটা হচ্ছে এক্সট্রা টপ বলে। এক্সট্রা টপ আমরা এখন দিয়ে দিচ্ছি দেখে কি পরিমাণ আছে ডিভাইড করতে হয় না? হ্যাঁ, এটা L/4 L/3 করা লাগবে আর কি, ঠিক আছে। আমি এটা এখানে নিয়ে নিচে আসবো, আমরা সেখানে তখন মেন ফোকাস রাখতে হবে এখানে, এখানে যাতে অনেক সময় মিস্ত্রিরা কী করে, এই রডটা এভাবে টানে, ঠিক আছে, টানে আবার এটা নিচে দিয়ে টানে, এটা হলে মারাত্মক ভুল। সিঁড়ি খুলি করে যায়। হ্যাঁ, রিক্সে যায় পুরো। যেভাবে হোক এটা খুব খুলে ফেলতে হবে যদি এরকম থাকে আর কি। তাহলে আমরা এই রডটা স্পেসিং কত দিব? এইটা, কোনটা মানে এটা মেইন রডটা, কি বলো মেইন রড না, মেইন রডের একটা স্পেসিং থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আমরা দিচ্ছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, সরি 5 ইঞ্চি না, এটা হচ্ছে 12 মিলি 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিচ্ছে। এটা ডিজাইনের উপর নির্ভর করে, 5 ইঞ্চি 4 ইঞ্চির উপরে যায় না, বুঝছো? এটা মানে থাকবে এই রডটা, ধরো এটা যদি 4 ইঞ্চি উপরে, এটা 5 ইঞ্চি, এটা স্বাভাবিক। এখানে আবার 10 mm রড ইউজ করছি। ও 12 মিলি ওইদিকে দেখলাম বাইন্ডার 10, বাইন্ডার বাইন্ডার হচ্ছে এগুলা এখনো দিয়ে দিয়ে দিচ্ছি। ডোনার ডিউ এন্টার, পয়েন্ট ক্লিক ওয়ান এন্টার, ওয়ান ডিউ এন্টার, পয়েন্ট 0 এন্টার, এই এন্টার। এগুলা
স্পেসিং আগে 5, ওইটা মেইন রডের হচ্ছে কত, বাইন্ডার নিচে সব জায়গায় থাকবে, উপরেও থাকবে বাইন্ডার, বুঝছেন? উপরে যেগুলো থাকবে ওগুলো 5 ইঞ্চি। কি হলো মাঝে মাঝে এটাই কপি করে বাকিগুলো দিয়ে দিই। এগুলো তো সচরাচর সব জায়গায় একটা জীবনে আঁকলে আজীবন যাওয়া হবে। অন্য কোনো সিঁড়ির ক্ষেত্রে এগুলো বিবেচনা করে একটু দেখে শুনে দিতে হবে, বুঝছো? ওই আসলে ডবলেট সিঁড়ি যদি স্পাইরাল সিঁড়ি হয় এখানেও হিসাব নিকাশ আছে, এখানে আবার তোমার রডের কোনো কাটাকাটি নেই, ডাইরেক্ট কাছে ডাইরেক্ট, হ্যাঁ ডাইরেক্ট রড দিতে হবে, নাহলে তো পুরোই ধরা। স্পাইরাল সিস্টেম না। তাহলে এই উপরে দিচ্ছ, উপরেও 5 ইঞ্চি আর নিচেও 5 ইঞ্চি, এগুলো এক্সট্রা টপ, বুঝছেন? এগুলো দিতে হবে। এইখানেও সেম, এখানেও আছে, এটা একটু রডটা উপরে উঠাইতে পারে, তাহলে একটু সময় দেওয়া হবে। তাহলে এখানেও রডের ডাবল হয়েছে, বুঝছো? এখন পুরোটারে হ্যাচ করলে এবার পরে যে নামটা এগুলো, যেমন এটা বাইন্ডারটা কপি করে নিয়ে দিই, এগুলো হচ্ছে বাইন্ডার। তারপরে উপরে যেগুলা 12 এগুলো 12, শুধু কোনগুলো দেখছো না, বাইন্ডারগুলা 10, বাইন্ডারগুলো কি এক্সট্রা ডব না। শুধুমাত্র বাইন্ডার যেগুলো এগুলো বাইন্ডার আর দেয়নি, আমি এটা দিয়ে দিচ্ছি, কপি করলাম, এগুলার সাথে সুন্দর মতো দেওয়া যাবে, এটা হচ্ছে 10। ওকে, এবার এটা কি করবো, হ্যাচ করে এখানে কমপ্লিট এটা দিয়ে দিব। আর এখানে এটা যদি এটার দিয়ে দিতে পারলে দিয়ে দেওয়ার সমস্যা নেই, ব্রেক লাইন ব্রেকলাইনটা এটা দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, এটার সমস্যা কি, এই দুটা কাটিয়ে দিলে শেষ হয়ে গেল। আর হচ্ছে ধরো তুমি একটা সিডি আঁকছো, হ্যাঁ, আঁকার পরে এখন সাইডে এটাকে পরিবর্তন করবে, তখন কি করবে, পরিবর্তনটা জানতে হবে না। পরিবর্তন করতে হবে। ধরো অন্য একটা সিঁড়ি ছিল কি অন্যরকম, ল্যান্ডিং বেশি ছিল, এয়ার কম ছিল, হ্যাঁ ঠিক আছে, তখন কি করবে, তখন আর একটা নতুন করে একটা নাকি এরকম কাটি দেখা যাবে। তখন এখানে আমরা তো ল্যান্ডিং যতটুকু সরাসরি এখন যেটা পাইছি এটাই, ঠিক আছে, এটা এতটুকু পাইছি, টোটাল হিসেব করে পাইছি এতটুকু রুম সহ। এবং এটা অনেক সময় 4 ফিট হয় না, হ্যাঁ তখন আমি সেম এটাতেই পরিবর্তন 4 ফিট, বারবার করা লাগবে না, সেম এটা থেকে এটার দূরত্ব হিসাব করে তুমি কি হিসাব করবে, একবারে হাত হিসাব করে L/4 ভাগ করে, ঠিক আছে, এখানে L/4 লেখে না, ডাইরেক্ট মানটা লিখে, ঠিক আছে, কতটুকু এক্সট্রা টপগুলো আসতেছে এটা। অনেক সময় এখানে এই জায়গাটাতে লেখা থাকবে, এখানে এটা করে দিলাম, করে যুক্ত করে দিলাম। হুম এটাতে এটা এখান দিয়ে এটা দিয়ে দিলাম,
বেশি বা কম থাকলে হ্যাঁ, দাম বেশি কম থাকলে তো এখানে মডিফাই করবো আবার ইয়া করবো কেন? মানে প্রতিটার জন্য না কি এটা কি হবে সিস্টেমে মানে হ্যাঁ প্রতিটার জন্য যে এখানে মান চেঞ্জ করবা, তারপর এখানে তো এলবে পুরো আছেই, হ্যাঁ যতটুকু কাটা দরকার মেসি হিসেবে করে কাটি ফেলবে। তারপরে যাই বাইন্ডার টেন্ডার এগুলো তো সব দেওয়া আছে, কিন্তু এখন কিছু করবে না। এখানে করছি আমরা অনেক সময় বিম থাকবে না, তো বিমটার এইভাবে ডিলিট করে দিলে শেষ, এখানে আর কিছু নেই আর কি। ওই ধাপ এখানে আছে 12টা, যদি মনে করেন 10টা থাকে তখন হ্যাঁ এখানে কাটা আছে তো, কম বেশি হলেও সমস্যা নেই, কম হলেও সমস্যা নেই, কারণ এখানে তো ব্রেক লাইন দিয়ে দেখানো আছে। বেশি হলেও এখানে সমস্যা নেই, এখানে তো আরো দুইটা বেশি থাকতে সমস্যা, কারণ এখানে এটা কাটা আছে মানে কমতে পারে বাড়তে পারে, সমস্যা নেই। মানে বিমের হিসেব কিন্তু সহজ, আর অনেক সময় বুঝে যাওয়া অনেক কঠিন, কি বিমে হিবিজিবি লাগে অবস্থা এরকম না। বিমে তাইলে তোমার বাইন্ডার অপশন কত ম্যাম? 10 বাইন্ডার কত? 10 mm আর মেইন রোড 12, মেইন রোড 12 mm এক্সট্রা টপও এক্সট্রা টপ 12 mm এইগুলো মাথায় রাখলেই যে কোনো সময় যে কোনো জায়গায় বোলিং করা করা সহজ। তাহলে ঠিক আছে, এটাই দুটুকুই থাকবে।